আসসালামু আলাইকুম। আমি আলেমা সকিনা বেগম। আপনারা আমার কাছে একটি বিষয়ে বেশি বেশি জানতে চান, সেটি হলো স্বামী স্ত্রী কিভাবে মিলন করতে হবে এবং কিভাবে করা যাবে না, কি করলে স্ত্রী খুশি হবে এবং কি করলে স্ত্রী খুশি হবে না। লজ্জা নয়, জানতে হবে। অনেকেই বলবেন আপনি একজন নারী হয়ে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। হ্যাঁ, আমি এই জন্যই করেছি, বর্তমান যুব সমাজ এই বিষয়গুলো সঠিকভাবে না জানার কারণে উল্টাপাল্টাভাবে স্ত্রীর সাথে মেলামেশা করে থাকেন, যার কারণে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যান। তাই আমি এই বিষয়ে আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্ত্রীর সাথে কি করা যাবে এবং কি করা যাবে না। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। স্বাগতম, আরও একবার স্বাগতম আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা সকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কেননা আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না। যদি আপনারা আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে 2 লিখুন, আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে কমেন্টে 3 লিখুন, আর যদি আমার চেম্বারে যোগাযোগ করতে চান, ভাবতে চান, তাহলে কমেন্টে 4 লিখুন। কি যুবক ভাইয়েরা, আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আচ্ছা, আপনারা কি আমাকে ভালোবাসেন না? তাহলে আপনারা কমেন্ট করেন না কেন? আমাকে যদি ভালোবাসেন তাহলে বেশি বেশি কমেন্টস করেন। যারা কমেন্টস করবেন, এমনও হতে পারে আমি আপনাদেরকে আমার ইমো নাম্বারটাও দিয়ে দিতে পারি। যারা সবচেয়ে বেশি কমেন্টস করবেন, আমি অনেক কষ্ট করে লুকিয়ে মা বাবাকে ফাঁকি দিয়ে চুরি করে ভাঙা একটা মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো খুলি, যার কারণে আমার ভিডিও ক্লিয়ার হয় না। আমি আশা করব যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে আমার ভিডিওটা ডাউনলোড দিয়ে অন্য কোনো চ্যানেলে দিবেন না। তবে হ্যাঁ, আমার ভয়েসটা নিতে পারেন, কিন্তু আমার ভিডিওটা নেবেন না। আমি আপনাদের পায়ে পড়ে বলছি, আমার ভিডিওটা কেউ নেবেন না। যাই হোক, আজকে আমি ছোট্ট একটি কথা বলবো, কেননা আজাইরে ফ্যাসাল করব না, কামের কথা বলবো। কামের কথা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন শরীফে সূরা বাকারা 187 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলে দিয়েছেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ এ থেকে বোঝা যায় স্বামী স্ত্রী কতটা ঘনিষ্ঠ একজন আরেকজনের সাথে, কতটা কাছের একজন আরেকজনের সাথে। দোস্তমি করা, মজা করা, এমনকি জড়িয়ে রাখা সব কিছু জায়েজ দুজনের ইচ্ছা অনুযায়ী। কিন্তু আজকাল অনেক মাওলানারা ভুল ফতোয়া দিয়ে থাকে। কেউ কেউ বলে এভাবে করা যাবে না, কেউ বা আবার বলে স্ত্রীর শরীরে হাত দেওয়া যাবে না, আবার কেউ বলে স্বামীকে জড়িয়ে ঘুমানো যাবে না। সব মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। কেননা স্বামী স্ত্রী দুজন দুজনকে আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে। এটা তো মহান আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। আশা করি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অল্প সময়ে আলোচনা করলাম, কেননা লম্বা সময় আলোচনা করলে আপনারা নাও বুঝতে পারেন, আপনাদের অনেক এমবি যাবে। তাই আমি অল্প সময়ে শেষ করে দিলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করলাম। হে রাব্বুল আলামিন, হে দয়াময় প্রভু, আপনি আমাদের সকল দর্শকদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার সকল দর্শকদের অভাব অনটন দূর করে রাখুন। আপনি তাদেরকে কোটি কোটি টাকা দান করুন। যে অসুস্থতায় আছে তাকে সুস্থতা দান করুন। যারা জেলখানায় আছে তাদেরকে জামিনের ব্যবস্থা করুন। হে রাব্বুল আলামিন, আমার দর্শকদেরকে আপনি গরিব রাখবেন না, তাদেরকে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে দিন। সকলেই আমরা কমেন্টে লিখি আমিন।